বন্ধুরা, হাঁসের ডিমের এই রেসিপি মুখে দিলেই মনে হবে অমৃত। এত স্বাদ এই রেসিপিটাই। এটা নারকেলের দুধ দিয়ে রান্না করতে হবে। নারকেলের দুধে হাঁসের ডিমের মজাদার রেসিপি। একটা লাইক দিয়ে সবাই দেখে নিও। বন্ধুরা, আমি এখানে 10টা হাঁসের ডিম নিলাম। আর এই ডিমগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে সিদ্ধ করতে দেব। অবশ্যই ডিমগুলোকে ধুয়ে নিতে হবে, তা না হলে ডিমের ভিতরে কিন্তু অনেক ধরনের জীবাণু থাকতে পারে। এই যে দেখো, আমি একটা পাতিল দিয়ে দিলাম। হাঁড়িতে পাতিলে পানির মধ্যে আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু খোসা উঠবে না। ডিমগুলো আমার সিদ্ধ করা হয়ে গেল। এই যে দেখো, আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিছি। এখন ডিমগুলোকে গায়ে একটু লবণ মেখে আর ডিমগুলোকে একটু কাঁটা চামচ বা ছুরি দিয়ে কেচে নিতে হবে। নিয়ে তারপরে এখানে দেখো, আমি কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম করে তারপরে এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলের উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম। এই লবণ দিলে কড়াইয়ের গায়ে লাগে না। দেখো, আমি ডিমগুলো এখন কড়াইতে দিয়ে ভেজে নেব। তো দেখো, আমার ডিমগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেল। খুব বেশি ডিম ভাজতে যাবে না, তাহলে কিন্তু ডিমের যে সাদা অংশটা শক্ত হয়ে যাবে। আর এটা হাঁসের ডিমের ছালটা একটু শক্তই থাকে। খুব বেশি কড়া করে ভাজা লাগে না ডিম ভুনা করতে গেলে। এখন ডিমগুলোকে আমি তুলে নিলাম। এই ডিমগুলো তুলে নেওয়ার পরে এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা। আর আমি কিন্তু বাটা পেঁয়াজও একটু দেব। ডিমের ভিতরে কিন্তু একটু বাটা পেঁয়াজও দিলে গ্রেভিটা একটু ঘন হয়। ডিমের গ্রেভি ঘন না হলে কিন্তু ভালো লাগে না। যেহেতু এখানে ডিমটা আমি নারকেলের দুধ দিয়ে ভুনা করব, তাই এখন কুচি করে পেঁয়াজ যেগুলো দিলাম সেগুলো একটু বাদামি করে ভেজে নেব। তারপর এখানে আমি একে একে মশলাগুলো দেব। প্রথমে আমি শুকনো মশলা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর হচ্ছে লবঙ্গ। একটু নেড়েচেড়ে এগুলোকেও ভেজে নেব। তারপর একে একে দেখো, এখন কিন্তু পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এরপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। 2 টেবিল চামচ দিলাম এখানে, 2 চা চামচের মতো। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। একে একে দেখতে পাচ্ছ আমি সব মশলাগুলি দিয়ে দেব পেঁয়াজ বাটাও একটু। এখন মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলি কষানোর এই পর্যায়ে এসে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দেব লবণ। আবারও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা যত ভালো করে কষাবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো লাগবে। আর এই পর্যায়ে এসে দিয়ে দিলাম নারকেলের দুধ। তো নারকেলের দুধ তোমরা সবাই জানো, উপর থেকে গাঢ় দুধটা থাকে, সেই দুধটা এখানে দিলে এর থেকে কিন্তু তেল বেরিয়ে আসে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আর নারকেলের দুধে ডিম রান্না করতে গেলে তখন একটু চিনি দিতেই হয়। মশলা কষানো হয়ে গেল আমার, দেখতে পাচ্ছ তেল ফুটে বের হয়েছে। আর এখানে আমি ডিমগুলোও দিয়ে দিলাম। আর ডিম কষানোর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি বাকি যে নারকেলের দুধটা, সেই দুধটুকু। ডিম তো ভাজা ছিল, মশলাও সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিতে হবে ঝোলের জন্য, এই যে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। আরও কিছুটা পানি আমার এখানে লাগবে। তো বাকি নারকেলের দুধটুকুও দিয়ে দেব। আরও কিছুটা নারকেলের দুধ কিন্তু রয়ে গেছে, সেটুকুও আমি দিয়ে দেব। বন্ধুরা, সঙ্গে থাকো। আর যদি এতক্ষণ ধরে ভিডিও দেখতে দেখতে যদি তোমরা লাইকটা দিতে ভুলে যাও, তাহলে কিন্তু অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। বন্ধুরা দেখো, বাকি যে নারকেলের দুধটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু আমার আরও কিছুটা নারকেলের দুধ থেকে গেছে।
তো পুরোটা কিন্তু দেওয়া যাবে না, আর সামান্য একটু দিব। ঝোলটা একটু কমই মনে হচ্ছে, আর জাল হলে তো আরও একটু কমে যাবে, তার জন্য আরও সামান্য একটু আমি দিয়ে দিলাম। আর বাকিটুকু আমি রেখে দেব, অন্য কোনো দিন কাজে লাগবে। তো এখন হচ্ছে এই দেখো ডিমের ঝোলটা কিন্তু টকবক করে ফুটে উঠলো। আর এই রেসিপিগুলো রান্না করতে গেলে কিন্তু ঢাকা দেওয়া কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ জাল করে আমি চুলাটা বন্ধ করে দেব। আমার আজকের ডিমের রেসিপি কিন্তু প্রায় শেষের পথে। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু ঘি। এই ঘিটা দিলে ডিমের ফ্লেভারটা অনেকটাই ভালো আসবে, এর জন্য সামান্য একটু ঘি দিয়ে দিলাম আমি। খেতেও ভালো লাগবে, সুন্দর একটা সুগন্ধ বের হবে, এই জন্য একটু ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, এখন কিছুক্ষণ জাল করে তেল ফুটে উঠলে আমি আজকে চুলাটা বন্ধ করে দেব। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের হাঁসের ডিমের রেসিপি। বন্ধুরা, আমার আজকের এই হাঁসের ডিমের ভুনা রেসিপি একেবারে কমপ্লিট। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করো না। এখন চুলাটা বন্ধ করে দিব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে যাব। তাহলে দেখবে যে একেবারে তেল ফুটে বের হয়েছে, আর দেখতে অনেক সুন্দর লাগবে, অসাধারণ একটা লোভনীয় লুক আসবে। তো বন্ধুরা, চলে এলাম তোমাদেরকে আজকের আমার এই হাঁসের ডিমের ফাইনাল লুক দেখাতে। দেখতে পাচ্ছ কালারটা জাস্ট অসাধারণ লাগছে। তো এরপরে চলে আসব পরিবেশনের পরে। বন্ধুরা দেখো, এখন আমি একটি ডিশে আজকের হাঁসের ডিমের রেসিপি পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আজকের আমার হাঁসের ডিমের রেসিপি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর এভাবে নারকেলের দুধে হাঁসের ডিম রান্না করে খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার পাশে থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।